আসসালামু আলাইকুম। ইতালি থেকে আমি সোহেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আজকে একটু ভিন্ন রকম একটি জায়গায়, নতুন একটি জায়গা, তবে পরিচিত হয়ে নিই। আমি আছি বর্তমানে আপনার ট্রেনের ভিতরে। দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে, এই যে ট্রেনের লোকেশনটা যদি দেখাই আপনাদেরকে, দেখছেন ট্রেনের ভিতরে আছি। তো ট্রেনে থাকার কারণ হলো আমি ভেনিস থেকে আমি যাচ্ছি হলো পাদোবাতে আমার একটি ব্যক্তিগত কাজের জন্য। অবশ্যই এই ব্যাপারে নিয়ে আপনাদেরকে আপডেট দেব পরবর্তীতে আমি কেন যাচ্ছি। যেহেতু আমার ডকুমেন্টসের একটা বিষয় আছে, সেই ডকুমেন্টসের জন্যই আমি যাচ্ছি। তবে কি হয় না না হয় অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে আমি জানাবো। তো আজকের মূল টপিকসটা হলো, যারা আপনারা 2023 এবং 24 সালে এখন পর্যন্ত আপনারা নলস্তা পান নাই, অনেকে অপেক্ষায় আছেন দীর্ঘদিন যাবৎ। আপনাদের প্রশ্ন যে ভাই আমরা কি নলস্তা পাবো কি পাবো না, 2023 সালের নলস্তা উঠবে কি উঠবে না, কিংবা 24 সালের নলস্তা উঠবে কি উঠবে না, আপনাদেরকে বলতে চাই যে দেখেন, 2023 এবং 24 সালের নলস্তা যারা অপেক্ষায় আছেন এখন পর্যন্ত রেজাল্ট পান নাই, আমি আপনাদেরকে বলবো আপনারা রেজাল্ট পাওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। এর কারণ হলো, যেই সকল মালিকদের এখন বর্তমানে ইটালিতে প্রচুর পরিমাণে ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে যখন আপনি এগ্রিকালচার বিষয়ে যদি আপনি আবেদন করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি যখন এগ্রিকালচার বিষয়ে আপনি আসবেন, একটা মালিক যখন আপনাকে নিয়ে আসবে, তখন তার কাজ থাকে হলো 6 মাসের কাজ, মানে 6 মাস কাজ থাকে, এগ্রিকালচারের কাজ থাকে 6 মাস। সেই ক্ষেত্রে আপনি 6 মাস শেষে আবার বসে থাকতে হবে। তো এখন বর্তমানে শীতের মৌসুম, যার জন্য এখন কাজ খুবই কম। সেই ক্ষেত্রে আপনার 6 মাসের জন্য কি আপনাকে মানে এই শীতের সময় নিয়ে এসে তো আপনাকে বসায় রাখবে না, এক কথায় রাখবে। সেই ক্ষেত্রে অনেকে প্রেফেক্টরা থেকে মালিককে প্রশ্ন করে যে তোমার এই লোকটা কি এখানে যে তুমি যে লোকটাকে নিয়ে আসবা, তোমার যে আবেদন করছে এই লোকটাই, সে যে এখন পর্যন্ত অপেক্ষা আছে, এখন কি করবা? সেই ক্ষেত্রে আপনাদেরকে হোল্ডে রাখা হয়, আপনাদেরকে অপেক্ষাতে রাখা হয় এই জন্য যে আপনাকে এই সিজনের পরের সিজনে আপনাকে নিয়ে আসবে। মূলত কি আপনারা এমন না যে আপনারা নুলস্তা পাবেন না, ইনশাল্লাহ নুলস্তা সবাই আজ না হয় কাল পেয়ে যাবেন। তো সেই জন্য অ্যাকচুয়ালি দেরি হয়ে যায়, যে তো সিজন নন সিজন আছে। হ্যাঁ, সিজন আর অড সিজন, তো আমরা যেটা এক কথায় বাংলায় বলি যে 6 মাসের কাজ থাকে, 6 মাসের কাজ থাকে না। সেই ক্ষেত্রে যেহেতু 6 মাসের কাজ এখন বর্তমানে নাই, খুবই কম, সেই জন্য আপনাদেরকে পরবর্তী সিজনে হয়তো নিয়ে আসবে। এই জন্য তাদের মূলত আপনাদেরকে হোল্ডে রাখা। হুম তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আর বাংলাদেশ বিএফএস গ্লোবাল নিয়ে অনেক বর্তমানে অনেক প্রশ্নবিদ্ধ, যে বাংলাদেশ বিএফএস গ্লোবালে নাকি বলে অনেক লোকজন নিয়ে আসছে, তাদের কর্মকর্তাদেরকে আরও বাড়ানো হয়েছে। আসলে মূলত দেখেন, এগুলো সমস্ত আমি জানি না এগুলো কারা বলে, এগুলো সমস্ত মিথ্যা বানোয়াট কথাবার্তা। মানুষ বলে এত লোক নিয়ে আসছে, অত লোক নিয়ে আসছে, তাহলে আপনাদের কাজ হচ্ছে না কেন? কেন কাজ হচ্ছে না আপনাদের? দেখেন, বাংলাদেশ বিএফএস গ্লোবালে লোক কম থাকার কারণে কিন্তু আপনাদের কারোই কাজ হচ্ছে না, রাইট কিনা? তো সেই জায়গা থেকে মানুষ কিভাবে বলে 20 জন লোক নিয়ে আসছে, 10 জন নিয়ে আসছে, 5 জন নিয়ে আসছে, আমি জানি না এরা কারা বলে। যাই হোক, বাই দ্য ওয়ে, আপনারা এগুলো কান দিবেন না, বিভ্রান্ত হবেন না। আর স্ক্যান কপি যারা আপনারা জমা দিয়েছিলেন 2023-24-এ, কিন্তু এখন পর্যন্ত আপনাদের নলস্থা এবং কোনো কিছুই আপনাদের কিন্তু উঠে নেই। দেখেন, বিগত সময় কিন্তু আপনাদের মনে আছে যে এই শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ান বাংলাদেশ, এগুলো কিন্তু সমস্ত কাজকর্ম কিন্তু বন্ধ রাখা হয়েছিল। সেই বন্ধ রাখার পরে আপনার পেটফত্তরা থেকে এবং এম্বাসি থেকে অনেক যাচাই বাছাই চলছিল। সেই যাচাই বাছাই চলার কারণে কিন্তু অনেককে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এখন আপনাদের প্রশ্ন যে ভাই আমাদের ভিতরে অনেকে তো ভিসা পেয়েছে, অনেকে পায় নাই। হ্যাঁ, আমাদের ভিতরে দেখা গেছে 20 জনের আমরা আবেদন করছিলাম, কিন্তু 10 জনে পাইছে, বাকি 10 জনে পাই নাই আমরা। তো এইটা নিয়ে আপনাদের অনেকে প্রশ্ন। তো এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করি। দেখেন, যারা আপনারা এই এই 10 জনে পেয়েছে, বাকি যে 10 জনে আপনারা কিছুই পান নাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি জানেন, দেখা গেছে একটা মালিকের আইডি দিয়া, স্পিরিট আইডি দিয়া মানুষ কি করে, দালাল চক্র আছে না, তারা আপনার এই আবেদন করে, সে তার কোম্পানিতে লোক নিতে পারবে 5 জন 10 জন, কিন্তু সেখানে নেয় হলো আবেদন করা হলো 20 জন। এখন সেই 10 জন ছাড়া তো আর 20 জনকে দিবে না। এখন এই বাকি 10 জনের কথা মালিক জানেই না, অনেক জায়গায় আছে জানেই না। তো না জানার কারণে এই সকল সমস্যাগুলো প্রিয় দর্শক শ্রোতা হয়। তো যাই হোক, এই জন্য আপনার 10 জনে পায়, 10 জনে পায় না, আশা করি বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যা করবেন ভেবে চিন্তা করবেন, আর অবশ্যই দালাল চক্র থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন। আমি বারবার আপনাদেরকে স্মরণ করে দিই এবং সতর্ক করি সবসময়, এই দালাল চক্রটা যে মানে কতটা নিকৃষ্ট, জঘন্য, এইটা আসলে আপনারা যারাই আছেন তারা কিন্তু জানেন যে দালাল চক্রটা কতটা জঘন্য। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আসলে অনেকের কমেন্টের উত্তর অনেক সময় দিতে পারি না, অনেক কিছু আমার অজানা থাকে।
একজন মানুষ কিন্তু সমস্ত কিছু জানে না। ইটালিতে যদিও থাকি, ইটালিতে যদিও বসবাস করতেছি আপনাদের দোয়া ও ভালোবাসায়, কিন্তু সমস্ত খবর অখবর কিন্তু একজন মানুষের জানা কিন্তু সম্ভব না। অনেকে আছে যে সকালে একটা ব্লগ দেয়, বিকালে একটা ব্লগ দেয়, সকালে একটা নিউজ বলে, বিকালে আরেকটা নিউজ বলে, এরকম দিতেই থাকে। এত নিউজ তারা কোথা থেকে পায় আমি এতটুকু জানি না, আল্লাহ পাক জানে। তবে আমার যতটুকু জানি, আমার যতটুকু লিঙ্ক আছে, আমার যতটুকু নেটওয়ার্ক আছে, আমি কিন্তু ততটুকুই আপনাদেরকে জানার চেষ্টা করি এবং জানানোর চেষ্টা করি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানে বিদায় নিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি, আমি বর্তমানে দেখেন এই যে ট্রেন স্টেশন শুনে অলরেডি চলে আসছি, পাদোবা ট্রেন স্টেশনে। এই যে যদি আপনারা দেখাই আমি ভালো করে, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন পাদোবা চলে আসছে। এই যে পাদোবা চলে আসছে, আমি ভেনিস থেকে পাদোবা আসছি। যাই হোক, প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।